হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আর আজকে আমার আম্মু আপনাদেরকে সবজি দিয়ে গোড়া মাছের তরকারি রান্না করে দেখাবে। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি কড়াইটাকে গরম করে এটার মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো তেলগুলো দিয়ে নেবেন। এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। কিছুটা ভাজা হয়ে আসলে এটার মধ্যে আমি কিছু পরিমাণে লবণ দিয়ে নিব। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন আমি এই সব উপকরণগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব। আমার পেঁয়াজগুলো হালকা হালকা বাদামি কালার হয়ে আসলে এটার মধ্যে আমি হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে নিলাম। আর আমাদের মশলার সাথেই মিক্স করা আছে ধনিয়ার গুঁড়াটা। আমরা সব ধরনের তরকারিতেই দেখা গেছে যে ধনিয়ার গুঁড়াটা খাই, সেজন্যই মিক্স করে রাখা হয়েছে। এখানে আলু আর কিছুটা পরিমাণে সিম দিয়ে আমি এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে আমরা এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার আম্মু রান্না করতেছে আর মিষ্টি এই গাছের উপর আইসা বইসা টিটি করে ডাক পারতেছে আমার আম্মুকে। এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিব। এ পর্যায়ে আমরা ঢাকনাটাকে উঠিয়ে নিব। আমাদের মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব। আপনারা যদি ঝোল বেশি খেতে চান তাহলে পানি বেশি দিতে হবে। যদি শুকনো শুকনো খেতে চান তাহলে পানি আপনাদের পরিমাণ মতোই দিয়ে নেবেন। আর আজকে আমরা শুকনো শুকনোটাই খাবো। আমার ঝোল অনেক দিয়ে খাওয়াটা একদমই ভালো লাগে না। মানে অল্প ঝোলের মধ্যে শুকনো শুকনো তরকারিটা ভালো লাগে আমার কাছে অনেক। আর গোড়া মাছের তরকারিটা এমনিতেও একটু শুকনো শুকনো করে রান্না করলে অনেক ভালো লাগে। মানে তরকারির টেস্টটা অনেক ভালো হয়। আশা করি এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর আমার আম্মুর হাতের গোড়া মাছের তরকারিটা কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। যারা নতুন আছেন তারা আমার আম্মুর মতো রান্না করে একটাবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি কেউ নয়রাশ হবেন না। আর মাটির চুলার রান্না ওফ, যা মজা হয় গাইস! আপনাদের যদি একবার হলেও টেস্ট করাতে পারতাম আমার আম্মুর হাতের গোড়া মাছের তরকারিটা, আপনারা খেয়ে পুরো অবাক হয়ে গেতেন। বরাবরের মতোই কিন্তু মাটির চুলার রান্নাটা অনেক মজা হয়। আর ঘোড়া মাছের তরকারিটা ওটা না বলার মতোই স্পেশালিভাবে অনেক মজা হয় আমার আম্মুর হাতের রান্নাটা। এই পর্যায়ে আমার আম্মু উপর দিয়ে কিছুটা পরিমাণ গোড়া মাছ দিয়ে এই ধনিয়ার পাতাটা দিয়ে নিচ্ছে। ধনিয়া পাতাটার ঘ্রাণটা কিন্তু অনেক ভালো লাগে। আর শীত না আসতে আসতে পাখিদের আগমন আমাদের ছাদে। যদিও আমার আম্মু রান্না করতে আসলে আমরা মানে গরমের সময় পাখিগুলোকে দেখি না, কিন্তু শীতের সময় প্রায় সময় আমাদের ছাদে আসে। প্রায় সময় না, ধরতে গেলে প্রতিদিনই সকালবেলা ঘুম থেকে উঠে ওদেরকে দেখা যায়। আর শীতের সিজনে মানে অনেক পরিমাণে পাখি আসে। আমার আম্মু ছাদের উপরে ওদেরকে খাবার দেয়, চারোমোড়া ঘুরঘুর করতে থাকে। সো কথা বলতে বলতে আমার আম্মুর গোড়া মাছের তরকারিটা রান্না করা শেষ। এবার আমাদের পরিবেশনের পালা। দেখেই বুঝতে পারছেন যে তরকারিটা কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। ঝটপট গরম ভাতের সাথে ঘোড়া মাছের তরকারিটাকে টেস্ট করার জন্য বসে পড়লাম। ভাতের প্লেটটা খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। সো যারা যারা এই পর্যন্ত ভিডিওটাকে দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আমার পেজটা অনেক নতুন, আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আর ফলো করবেন, লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর আমার প্রতিদিনের ভিডিও আপনাদের দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন। আর আমার পক্ষ থেকে আপনাদের সবার জন্য এত এত ভালোবাসা এবং দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।